যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের যে মানবতা বিরোধী অপরাধ, সেই মানবতা বিরোধী অপরাধের দুটি মামলা ছিল। একটি হচ্ছে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় যে 6 জনকে হত্যার পরে পুলিশ ভ্যানে লাশ পোড়ানো, সেই লাশ পোড়ানোর ঘটনায় আজকে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন এবং সেই অভিযোগে 16 জনকে আসামি করা হয়েছে এবং অভিযোগ দাখিলের পর শুনানি হয়। শুনানির পরে আদালত এই 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন এবং একই সাথে এই মামলায় যে আটক রয়েছেন সেই 8 জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে পরবর্তী তারিখে হাজির করার জন্য নির্দেশ দেন আদালত এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আগামী 13 জুলাই। এই 13 জুলাই জেল কর্তৃপক্ষ যেসব আসামি আটক আছেন তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করবেন। একই সাথে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে যে 8 জন আসামি পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি জারি করা হয় এবং আইজিপিকে নির্দেশ দেওয়া হয় যে তাদেরকে সিকিউর অ্যারেস্ট করে আগামী যে ধার্য তারিখ 13 জুলাই, সেই 13 জুলাই তাদেরকে যেন ট্রাইব্যুনালে হাজির করা হয়। এবং আরেকটি মামলা ছিল ট্রাইব্যুনাল 1-এ, সেটা ছিল হচ্ছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুল, তাদের বিরুদ্ধে আদালত অবমাননার যে মামলা ছিল সেই মামলারও আজকে শুনানি হয় এবং শুনানির পক্ষে প্রথমেই শুনানি করেন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তিনি প্রমাণ করার চেষ্টা করেন যে তাদের যে কথোপকথন এবং সেই কথোপকথনে শেখ হাসিনা যে কথা বলেছেন যে 27টি মামলা হয়েছে এবং 27 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে, একইভাবে যারা সাক্ষী দিচ্ছেন বা যারা মামলা করছেন, যারা তদন্ত করছেন তাদের যেন লিস্ট করা হয় এবং তিনি যে এই যে কথাগুলো বলেছেন এটি বিচারকে প্রভাবিত করার শামিল এবং একইভাবে যারা সাক্ষী দিচ্ছেন বা তদন্ত করছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। ফলে তার বিরুদ্ধে শাস্তির আবেদন করেন এবং পরবর্তীতে আসামি পক্ষে আমির হোসেন তিনিও তার বক্তব্য রাখেন এবং একইভাবে আদালত এই মামলায় মতামত নেওয়ার জন্য সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানকে নিয়োগ দিয়েছিলেন অ্যামিকাস কিউরি হিসেবে, তিনিও তার বক্তব্য রাখেন এবং সবশেষে আদালত রায় প্রদান করেন যে এই আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 6 মাস কারাদণ্ড এবং একই সাথে গাইবান্ধার যে আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুল তাকে 2 মাস কারাদণ্ড দেন। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা।